মৌসুমের শুরুতে ঘরের মাঠে প্রথম ম্যাচ না জিততে পারলেও দ্বিতীয় ম্যাচে জয় ফিরল কলকাতা নাইট রাইডার্স। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছেন নাইট বাহিনী। প্রথম ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 151 রান করে রাজস্থান রয়্যালস। সেই রান তাড়া করতে নেমে সমস্যা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। 15 বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিককের বর্ষাপাড়ার 22 গজে বিধ্বংসী ব্যাটিং। এছাড়াও বেশ কয়েকটি কারণের জন্য ম্যাচে রাজস্থানের থেকে কলকাতা এগিয়ে ছিল অনেকখানি। এবারের আইপিএলে টসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আইপিএলে অংশগ্রহণকারী দলগুলির অধিনায়ক টস জিতলে প্রথম বল করার সিদ্ধান্ত নেন। বিশেষ করে রাতের ম্যাচে পরে বল করা খুবই মুশকিল। রাজস্থানের বিরুদ্ধে টস জেতেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। চোখ বন্ধ করে প্রথম বল করার সিদ্ধান্ত নেন তিনি। সেখানেই অর্ধেক খেলা জিতে যায় কেকেআর। তবে প্রথম বল করার সুবাদে গুয়াহাটির উইকেটে সুবিধা পেলেন বোলারেরা। আইপিএলে বাকি মাঠের উইকেটের থেকে গুয়াহাটির উইকেট কিছুটা হলেও আলাদা। সেখানে বোলারদের জন্য কিছুটা হলেও সুবিধা রয়েছে। প্রথম ইনিংসে বল উইকেটে পড়ে মাঝে মাঝে একটু থমকাচ্ছে, ফলে শট খেলতে সমস্যা হচ্ছে। সেই সুবিধা কাজে লাগিয়েছেন বোলাররা। বিশেষ করে বরুণ চক্রবর্তী এবং মঈন আলী দেখালেন দাপট। কেকেআরের সেরা শক্তি বরুণ চক্রবর্তী। এডেনে রান দিলেও গুয়াহাটিতে তার সামনে সমস্যায় পড়লেন রাজস্থানের ব্যাটসম্যানরা। এই ম্যাচে সুনীল নারিনের বদলে খেললেন মঈন আলী। তিনিও ভালো বল করলেন। দুজন মিলে 8 ওভারে 40 রান দিয়ে 4টে উইকেট নিলেন। ফলে রাজস্থান রয়্যালসকে 151 রানে থামিয়ে দেওয়ায় বিশেষ ভূমিকা নিলেন এই দুই স্পিনার। তবে ব্যাটিংয়েও দেখা গেল পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং। 152 রানের টার্গেট নিয়ে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। 152 রান খুব বেশি না হলেও শুরুতে উইকেট পড়লে সমস্যায় পড়তে পারত কেকেআর। সেটা হতে দেননি দুই ওপেনার কুইন্টন ডিকক ও মঈন আলী। মঈন আলীর রান করতে সমস্যা হলেও উইকেট ধরে রাখেন। পাওয়ার প্লেতে 40 রান করলেও একটিও উইকেট পড়েনি। মঈন আলী 5 রান করে আউট হন এবং অধিনায়ক রাহানে করেন 18। রঘুবংশীকে সঙ্গে নিয়ে প্রায় একাই ম্যাচ জেতালেন কুইন্টন ডিকক। নাইট ফ্র্যাঞ্চাইজি তাকে কেন এবার দলে নিয়েছে তার প্রমাণ দিলেন ডিকক। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত খেললেন। অন্য ব্যাটসম্যানরা যে পিচে রান করতে সমস্যায় পড়লেন সেখানে সাবলীলভাবে ব্যাট করলেন কুইন্টন ডিকক। উইকেটে 4 দিকে শট মারলেন। শেষ পর্যন্ত 61 বলে 97 রান করে অপরাজিত থাকলেন। রঘুবংশী অপরাজিত থাকলেন 15 বলে 22 রান করে।